নদীমাতৃক দেশ, আমাদের জন্মভূমি সেটাই হলো আমাদের বাংলাদেশ। আর এই যে বাংলাদেশে আসলেই দেখতে পাবেন গ্রাম অঞ্চলে এরকম একটু সুন্দর সুন্দর পুষ্কুনি, এই যে দেখুন অনেক পুষ্কুনি ভর্তি মাছ, মাঠ ভর্তি ফসল, শস্য শ্যামল দেশ, এটাই হলো আমাদের বাংলাদেশ। আর আমাদের দেশে আপনি গ্রামে আসলে সবকিছু দেখতে পাবেন, এভরিথিং অলওয়েজ। এই যে কাঁঠাল আছে পাশে, কাঁঠাল গাছ, কবরস্থান, তারপর পুষ্কুনি, তারপর যে বাড়ি। আর এই যে বাড়িটায় আসছি, যে এখন আমি যে বাড়িটা এখন বর্তমানে আসছি, ওই বাড়িটা প্রায় অনেক পুরনো আমলের বাড়ি। আর বাড়ির রাস্তাঘাট গুলো দেখলেই বুঝতে পারবেন আসলে যে বাড়িটা অনেকদিন আমলে, পুরনো আমলের। আর এই বাড়ির সামনে পুষ্কুনি আছে, আর পুষ্কুনিতে অনেক মাছ, পুষ্কুনি ভর্তি মাছ আছে। পাশে আছে শস্য শ্যামল, আমাদের মাঠ, কৃষিক্ষেত, যেটা আর কি যে আমাদের উৎপাদন হয়। তো এই কৃষি নদীমাতৃক দেশ বাংলাদেশ কারণ বলার এটাই কারণ, সেটা হলো যে মনে করেন যে আমাদের দেশে যে কৃষিমাতৃক দেশ, আমাদের দেশে কৃষিকাজটা বেশি হয়। তো আমাদের বড়া জেলাতে এভরিথিং সব ফসল আদি হয়। এখন হচ্ছে ধানের মৌসুম, যেটা আমন ধান বলে আর কি। তো এই পাশে এমন ক্ষেত, এটা খেতে এই যে ধানগুলো। আর কিছুদিন পরেই মানে ধান এখনো হয় নাই, ধান আর কি গোলায় নিবে, তুলে নিয়ে যাবে ইনশাল্লাহ আর কিছুদিন পরে আর কি। আমাদের এখানে আসলে এভরিথিং সবকিছু, সব ফসল আদি আছে, গাছপালা যেমন নারিকেল গাছ, তাল গাছ, কলা গাছ, ডাব গাছ, সব এভরিথিং সব গাছই আছে আমাদের। আর আমাদের দেশে আসলে অনেক সুন্দর, যে ভিউটাই মানে এতটাই মন কেড়ে নিব যে কোনো ভ্রমণ পেশা মানুষের যারা আছে তাদের অবশ্যই। কারণ আপনার দেশে যে একটা ভ্রমণ করলে যে একটা শান্তি পাবেন, ওই জিনিসটা আপনার শহরে কখনোই পাবেন না। আর এই যে গ্রামে আসলে গ্রামের ভিউটাই আসলে অস্থির। এই যে ঝিঝি পোকা ডাকতেছে, তারপরে মনে করেন সব ফ্রেন্ডরা মিলে একসাথে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এই জিনিসগুলোই সবচেয়ে বেশি মিস করি। আর এই জিনিসগুলো গ্রামে আসলে জাস্ট উপভোগ করা যায়। যে শহরে তো প্লাবন তো সারাদিন গেম নিয়ে থাকে, তো ওদের ফোন নিয়েই বেশিরভাগই ফোনে আসক্ত হয়ে যায়। আর সেই গ্রামের ছেলেরা আর কি ওটার থেকে একটু দূরে আছে, কারণ গ্রামে আসলে আপনি এরকম সুন্দর সুন্দর খেলাধুলা উপভোগ করতে পারবেন, যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তারপরে বিকালে সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা দেওয়া। আর বিশেষ করে আরেকটা জিনিস যে বেশি সবচেয়ে মিস করবেন, যেটা যেটা শহরে পোলাপান পারে না, যে গ্রামের পোলাপান যে জিনিসগুলো পারে, সেটা হলো যে মনে করেন যেমন বাড়িতে আসতে গ্রামে অন্যের কিছু চুরি করে খাওয়া, যেমন ডাব, নারিকেল, তারপরে বিভিন্ন বিভিন্ন আর কি পেঁপে, পেয়ারা টেয়ারা নিয়ে সবাই মিলে আর কি একসাথে চুরি করে ওটা ভর্তা বানায়। আসলে ওটা মজাটাই আলাদা, ওই জিনিসগুলো শহরে পোলাপান কখনোই পাবো না। ওই এনজয়টা শহরে পোলাপান এনজয় করতে পারে না। তারপরে গ্রামে আসলে আপনি এরকম পুষ্কুনি আছে, যে পুষ্কুনিতে সাঁতার কাটার মজাটাই আলাদা। যে যদি সাঁতার কাটেন, গোসল করলে যে একটা আনন্দ, ওই জিনিসগুলো যে আপনাদের শহরে আর কি মনে করেন যে আপনার ইয়াতে পারতেছেন, আপনি সুইমিং পুলে যে মজাটা পাইবেন, তার চেয়ে বেশি মজা পাবেন আপনি পুষ্কুনিতে। যে পুষ্কুনিতে সবাই মিলে একসাথে সাঁতার কাটা, গোসল করা, আসলে ওই জিনিসগুলো খুব শহরে পোলাপান খুব মিস করে। তো যদি এমন সুন্দর উপভোগ করতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের দ্বীপ জেলা ভোলাতে। গ্রামে আসার পর একটা জিনিস দেখে আমার কাছে খুব ভালো লাগছে, সেই বিষয়টা হলো যে এই যে দেখুন কাঁঠাল, আসলে গ্রামের কাঁঠাল পাড়াটা মজাটাই আলাদা। কিন্তু কাঁঠালগুলো এখন ছোট, তো এখন আর কি সিজন তো হয় নাই, জাস্ট 1 মাস পরে আর কি আসলে আর কি কাঁঠাল খেতে পারতাম। তো অনেক কপালটাই খারাপ, কারণ এখন পারতেছি না। আর যে কাঁঠালগুলো দেখুন অনেক সুন্দর লাগতেছে, ছোট ছোট। আর গ্রামের ভিউ তো ভিউ, শহরে যেটা লাখ টাকা দিয়ে আপনারা খুঁজে পাবেন না, যে ভিউটা, যা গ্রামের যে ভিউটা আছে। আর ভিউটা গ্রামে আসলে আসলে বুঝতে পারবেন যে গ্রামের মজাটা। শহরে যতই আপনি থাকেন না কেন, গ্রামে আপনি যদি 5 মিনিট থাকেন, যে মজাটা পাইবেন, শহরের জাস্ট 1000 মাসে ওই মজাটা পাইবেন না জাস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে।